মহেশখালীর আদিনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এমন এক প্রাচীন উপাসনালয়, যার ইতিহাস সাধারণ কোনো মানুষের কল্পনাকেও হার মানায়। ত্রেতা যুগের রামায়ণ, রাবণের অমরত্ব লাভের চেষ্টা আর একটি বিশাল পাহাড়ের রহস্য, সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে এই এক জায়গায়। ট্রাভেল ফিল্ড এর ১০৪তম এপিসোডে আজ আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায়, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক অলৌকিক ইতিহাস। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে লঙ্কার রাজা রাবণ এই নির্জন পাহাড়ে শিবলিঙ্গটি রেখে যেতে বাধ্য হয়েছিলেন, আর কেনই বা এই আদিনাথ মন্দিরকে ঘিরে আজও মানুষের মনে এত বিস্ময় আর রহস্য। পুরো রহস্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি তথ্য আছে যা আপনাকে চমকে দেবে। বন্ধুরা, কক্সবাজারের মূল ভূখণ্ড থেকে স্পিডবোটে করে সাগর পাড়ি দিয়ে আমাদের আসতে হয়েছে এই মহেশখালী দ্বীপে। এখান থেকে পাহাড়ি পথ আর প্রায় ২৫০ সিঁড়ি ভেঙে যখন আপনি উপরে উঠবেন, চারপাশে নীরবতা আর সমুদ্রের বাতাস আপনার গায়ে কাঁটা দেবে। এই মৈনাক পর্বতের চূড়াতেই অবিনশ্বর হয়ে দাঁড়িয়ে আছে এক বিখ্যাত আদিনাথ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান, কিন্তু একজন ভ্রমণপ্রেমী বা ইতিহাস অনুসন্ধানীর কাছে এটি এক বিশাল রহস্যের খনি। এবার আসা যাক সেই মূল ইতিহাসে, যা এই আদিনাথ মন্দিরকে এতখানি রহস্যময় করে তুলেছে। হিন্দু পৌরাণিক কাহিনী বা রামায়ণ অনুযায়ী লঙ্কার রাজা রাবণ অমরত্ব লাভের আশায় শিবের কঠোর তপস্যা করেছিলেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ দেন এবং শর্ত দেন, লঙ্কায় পৌঁছানোর আগে এই শিবলিঙ্গটি কোথাও মাটিতে রাখা যাবে না। যদি রাখা হয় তবে সেটি সেখানেই স্থায়ীভাবে স্থাপিত হয়ে যাবে। রাবণ যখন আকাশপথে লঙ্কার দিকে ফিরছিলেন, তখন ওই মৈনাক পর্বতের উপর দিয়ে যাওয়ার সময় তার প্রকৃতির ডাক আসে। তিনি তখন মৈনাক পর্বতের এক রাখালকে শিবলিঙ্গটি কিছুক্ষণ ধরে রাখতে বলেন, কিন্তু শিবলিঙ্গটি এত ভারী হয়ে উঠেছিল যে সেই রাখাল সেটি আর ধরে রাখতে না পেরে মাটিতে রেখে দেয়। রাবণ ফিরে এসে যখন দেখলেন শিবলিঙ্গটি মাটির সাথে জড়িয়ে গেছে, তিনি তার সমস্ত শক্তি দিয়ে সেটি তোলার চেষ্টা করেন, কিন্তু শিবলিঙ্গটি এক চুলও নড়ানো যায়নি। বরং রাবণের টানের চোটে শিবলিঙ্গের নিচের অংশটি ভেঙে যায়। আর এভাবেই এই নির্জন পাহাড়ে স্বয়ং শিব আদিনাথ রূপে অবস্থান নেন, যা আজকের এই ঐতিহাসিক আদিনাথ মন্দির। পৌরাণিক কাহিনীর বাইরেও এই আদিনাথ মন্দির এর একটি লিখিত ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, বহু বছর ধরে এই পাহাড়টি ঘন জঙ্গলে ঢাকা ছিল। এরপর নূর মোহাম্মদ শিকদার নামে এক মুসলিম জমিদার প্রথম এই শিবলিঙ্গটি জঙ্গল ঘেরা অবস্থায় আবিষ্কার করেন। তার একটি গাভী প্রতিদিন এই পাহাড়ের চূড়ায় এসে একটি পাথরের উপর নিজে নিজেই দুধ ঢেলে দিয়ে যেত।
এই অলৌকিক ঘটনা দেখে জমিদার স্থানটি খনন করেন এবং এই প্রাচীন শিবলিঙ্গের সন্ধান পান। পরবর্তীতে তিনি এই স্থানে প্রথম উপাসনালয় তৈরির ব্যবস্থা করেন। এরপর মাইনকার চর অঞ্চলের দেওয়ান দেবাঞ্জলি এই মন্দিরের সংস্কার করেন। বর্তমান যে কাঠামো আমরা দেখছি তা প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এই আদিনাথ মন্দির চত্বরে অষ্টকোণাকার একটি মন্দির রয়েছে, যার দেয়ালগুলো অত্যন্ত পুরু এবং প্রাচীন কারুকার্যে খচিত। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম শেষ অংশে একটি চমকপ্রদ তথ্য দেব। এই আদিনাথ মন্দির প্রাঙ্গণে একটি প্রাচীন কুয়া বা কূপ আছে। স্থানীয়দের বিশ্বাস এই কূপের পানি কখনো শুকায় না এবং এর সাথে সাগরের ভেতরের এক গোপন সুড়ঙ্গ সংযোগ রয়েছে। যদিও আধুনিক বিজ্ঞান এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি, কিন্তু হাজার বছর ধরে এই বিশ্বাস আজও টিকে আছে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে 13 দিন ব্যাপী একটি বিশাল মেলা বসে, যা আদিনাথ মেলা নামে পরিচিত। তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এই পাহাড়ি চূড়ায় আদিনাথ মন্দির দর্শন করতে। এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি দেবে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি যদি ইতিহাস ভালোবাসেন কিংবা প্রকৃতির বুকে লুকিয়ে থাকা কোনো রহস্যের সন্ধান করতে চান, তবে মহেশখালীর এই আদিনাথ মন্দির আপনার ট্রাভেল বাকেট লিস্টে অবশ্যই থাকা উচিত। ট্রাভেল ফিল্ডের আজকের 105তম আয়োজনটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওর ইনফরমেশনগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো রোমাঞ্চকর স্থানে। ততক্ষণে সবার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের দর্শনার্থী? আচ্ছা, আমি তাহলে আপনার একটা মতামত নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বেশ কয়েকটা দেশ আমার ঘোরার সুযোগ হচ্ছে। বাংলাদেশের অনেকগুলো জেলা আমি ঘুরছি, অলমোস্ট হয়তো আপনার 57-58টা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যখন যেই ধর্ম উপাসনালয় আমি সামনে পাইছি আমি সেগুলোই দেখার চেষ্টা করছি এবং সবগুলোর মধ্যেই একটা শান্তিময় পরিবেশ। যেমন দেখেন এখানে কি সুন্দর একটা শান্তির বাতাস। যদি আমরা মুসলিম, এটা হিন্দুদের একটা উপাসনালয়, কিন্তু প্রতিটা ধর্ম উপাসনালয়তে এই শান্তির বাতাসটা আছে। এতে আপনার কি মনে হয় আসলে এটাকে কিভাবে দেখেন বিষয়টাকে? ভালো। মানে আমরা যে বলি যে ধর্মের মধ্যে আমরা যদি বলি যে মুসলিম ধর্ম সেরা ধর্ম, মানে আমার অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করেন, তাহলে তো এইখানে বাতাসটা থাকার কথা না। মানে বুঝতে পারছেন ভাইয়া? মানে আমার 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 কেন জানি মনে হয় এক্স্যাক্টলি আমি এইটাই বলতেছিলাম। দেখেন প্রকৃতি পারফেক্ট। আমি এইটা মানুষের নিজস্ব এক্স্যাক্টলি কিন্তু প্রকৃতি কোনো ধর্ম বিচার বিবেচনা করে না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এই যে এখানে একটা লাচ্ছি, একটা কলা আর পাইপ, এইটা আমি নিয়ে যাচ্ছি। ওইখানে একজন পুরোহিত, সম্ভবত পুরোহিত বা দাদা বসে আছেন। আমি ওনাকে এটা দিতে চাই। একজন ক্ষুধার্ত মানুষ মন্দিরের সামনে বসে আছেন, সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছেন। তার বিশ্বাস কেউ না কেউ তার জন্য খাবার নিয়ে আসবে। দাদা নমস্কার। দাদা, আমি আপনাকে ভালোবেসে এটুকু দিতে চাই, আপনি যদি গ্রহণ করেন। আমার বাড়ি ঢাকা। আমার কাছে মনে হলো যে আমি তো ঈশ্বরকে দেখে নেই কোনোদিন, ভগবানকেও দেখে নেই, এবং ধর্ম তো সব মানুষের না, সবই তো মানুষের বানানো ধর্ম। এই যে একটু আগে এখানে একজনকে বললাম যে দেখেন এই যে বাতাস, এই বাতাস কি বলতেছে যে এটা মুসলমান, ওকে বেশি বাতাস দেবো, ও হিন্দু ওকে কম দেবো, ও বৌদ্ধ আরো কম দেবো। বাতাসের কাজ করে চলে যাচ্ছে, সূর্য তার কাজ, আর মাটি তো এমনি ফসল উৎপাদনে বীজ আমরা রোপণ করতেছি, তুমি বেইমানি করতেছ। এক্স্যাক্টলি, হ্যাঁ, বেইমানি করতেছ না, একদম না।
কিন্তু চন্দ্র সূর্য বেমেনি করতেছে না। নদীর জল বেমানি করতেছে না। নদীর জল যখন মানুষের যখন অত্যাচার প্রভাবিত হয় মানুষের সৃষ্ট কারণে, এক্স্যাক্টলি, অনেক সময় ঘূর্ণিঝড়ে পরিণত হয়। রাইট। এগুলো প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক একবার যদি ধ্বংস না হয়, সৃষ্টি করা খুবই কঠিন। সেজন্য আগে ধ্বংস মনে করেন বড় একটা গাছ ফলন, গাছটার কারণে যদি আরো কয়েকটা ছোট গাছ যদি উঠতে না পারতে গাছটা বর্তন করতে হবে। সেজন্য প্রাকৃতিক দুর্যোগগুলো চলে, ভূমিকম্প। রাইট। আমি বিশ্বাস করি যে প্রকৃতি কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করে না, ভেদাভেদ করছে আমরা মানুষ। প্রকৃতি তো তার অধীনেই চলে। তার নিয়মে চলতেছে। এবং দেখেন সে প্রত্যেক মানুষকে সমান হারে বন্টন করতেছে, তাই না? কিন্তু এই যে মানুষে আমরা ভেদাভেদ তৈরি করে যে আমি মুসলমান, আমি মন্দিরে যাব না, আমি পুরোহিত, আমি মসজিদে যাব না, মানুষের এই ভেদাভেদগুলো আমি মানতে পারি না। মোহের কারণে মানুষের এই ক্রিয়াগুলো হয়। আমার কেন জানি মনে হয়েছে যে এখানে একজন দাদা বসে আছেন, আমি ওনাকে যদি একটু গলা ভিজাইতে পারি, হয়তো সৃষ্টিকর্তা কোনো না কোনো কারণে আমার উপর খুশি হবেন, সেই বিশ্বাস। মানুষ এটা করে কি জন্য জানেন? মানুষ মোহিত হয়ে যায়। হ্যাঁ। আজকে ধন সম্পদ আজকে হয়েছে, আবার আগামীকাল হবে। আজকে 1000 টাকা জমাইছে, আগামীকাল হয়তো 2000 টাকা জমাবে। এইভাবে জমাতে থাকে। কালকে আজকে বিল্ডিং একটা বানাইছি 10 তলা, হয়তো আগামীতে। আপনি কি এখানেই? এখানে আমার জন্মস্থান এখানে। ও আচ্ছা, আপনি এটার কিছু কি এখানে এটা দেখাশোনা করেন? আচ্ছা আচ্ছা। আর পূজা আপনার মতো আরো কেউ আছেন এখানে? আরো কেউ নাই, আপনি একাই? আচ্ছা আচ্ছা। আমি একটু মন থেকে চাই, আপনি আমার মাথায় একটু হাত দিয়ে দিন। প্রণব ভবন কুমার কালবন ভাবজ্ঞান গণম যাসুরি দয়াগর বসি হিরাম অতুলিত বলদাম হেম শৈজলাবম দেহম ধনু যবন কৃষানম জ্ঞানী নামগ্রগরিয়ন সকল গুণ জ্ঞানং বানরান দিশম রঘুপতি ক্রিয়ভক্তম বাতগতম নমামি গোষ্পদীকৃত বারাশি মশকি কীর্ত্র রাক্ষসম রামায়ণ মহামালা রত্নদন্ডে নীলাক্ষর অঞ্জনানন্দন বীর জানকী সুখনাশনম কপি অক্ষরহন্তারম বন্দে লঙ্কা ভয়ঙ্করম উল্লেখ্য সিন্ধু সলিলম ইয়াশোকবন্যী জনকাত্মজয় আদায়তন বদদাহু লঙ্কানমমিতং প্রাঞ্জলি রঞ্জনেন মনোজবমার্থতুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তা বরিষ্ঠম বাতাত্মজ বানরায়তমুতম শ্রীরামদূত শরণ প্রবুদ্ধি অঞ্জনানেমেতি পাটললানম কাঞ্চনেন্দ্রিয় কমনীয় বিগ্রহম পারিজাততর মূলবাসিনী বাবয়ামি পবনানন্দ বন্দনম। জয় শ্রীরাম। ভালো থাকবেন, নমস্কার। আমি খুবই আনন্দিত এবং সেই সাথে আমার প্রচণ্ড একটা আত্মতৃপ্তি কাজ করতেছে যে এই পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি আছে সেখানকার একজন পুরোহিত আমাকে আশীর্বাদ করে দিলেন, প্রার্থনা করলেন আমার জন্য, আমার মাথায় হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলার অশেষ শুক্রিয়া। এভাবেই প্রতিটা ধর্মের প্রতি মানুষের অনুরাগ বিরাগ সমান হারে থাকবে। আসলে আমরা কোনো ভেদাভেদ সৃষ্টি করতে চাই না। ধর্মের সাথে মানুষের যে বন্ধন, প্রকৃতির সাথে ধর্মের যে মেলবন্ধন, আসলে এগুলো আমাদেরই, এই বিপরীত চিত্রগুলো আমাদেরই তৈরি। ধর্ম আসলে কোনো ভেদাভেদ তৈরি করে না, প্রকৃতি কোনো ভেদাভেদ তৈরি করে না, ধর্ম থেকে ধর্মান্তরে প্রতিটা ধর্মের সম্মান। প্রত্যেকটা ধর্মের অনুসারীগণ পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।